আমরা আরেকজন যার বাড়িপাড়া উজিরপুর বিএনপি যার নেতৃত্বে করি জমিয়তের সভাপতি আহমেদ চাঁদু সাহেব, তার জীবনেও কোনো কালিমা নেই। আমরা যেন তার জীবনেও কোনো কালিমা দাগ না ফেলাই। আমাদের জোশী যেন আমাদের ম্যাডাম তারেক সাহেব, আমাদের নেতা জমিয়তের সভাপতি আহমেদ চাঁদু সাহেবের দিকে কেউ যদি হাত তুলে না তাকাতে পারেন, তোর দলের লোকেরা খারাপ। সবাইকে অনুরোধ করি, সবার মরতে হবে। কার কবরে যে যেরকম কর্ম করবে সেই কর্মের ফল তিনি তার কবর নিয়ে যাবেন। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে আগের মতো স্বাভাবিক হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা, ম্যাডাম জিয়া 23শে নভেম্বর এবারকে হসপিটালে ভর্তি হয়েছিলেন। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। ভূমিকম্পের পর সেনাবাহিনীর প্রধান তার সাথে দেখা করতে যায়। তিনি ওই অবস্থায়ও তার কাছে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার খবর রাখতে পেরেছো? যে মৃত্যু পদযাত্রী সবাই জানতো হয়তো বা তিনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না, এই অবস্থায়ও তার কতটুকু দৃঢ়প্রেম এই কথাই বোঝা যায়। যে সারা বাংলাদেশের কি খবর ভূমিকম্পে, তিনি সেই খবর সেনাবাহিনীর প্রধান নিয়েছেন কিনা তার প্রশ্ন করেছেন। এরকম একটি নেত্রী আমরা বিএনপি করি বলে তার জন্য নয়, সারা বিশ্বে পাওয়া যায় কিনা, ভবিষ্যতে পাওয়া যাবে কিনা আমরা জানি না। আর তিনি একমাত্র নেত্রী যিনি সব সময় আলেমদের সম্মানের সাথে কথা বলতেন। কখনো কোন আলেম কোন দল করেন তা দেখতেন না, আলেমদের সাথে সব সময় সম্মান সূচক ভাষা নিয়ে কথা বলতেন। আরেকটি রব্বুল আলামিন হাজার সংগ্রাম করেছে, রব্বুল আলামিন বছরের পর বছর কারাবরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরোয়ানা নিয়ে দেশে থেকেছে। রব্বুল আলামিন দেশ ত্যাগ করে না, দেশ থেকে যায় না। রব্বুল আলামিন হুমকি দামকি যা দিয়েছে আল্লাহ তারপরেও দেশ থেকে চলে যায় না। রব্বুল আলামিন দেশ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা। Audio Jungle।